হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রিমাস ওয়ার্ল্ড। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আপনাদের সাথে শেয়ার করবো আজকে পুরো দিনটা কী করেছি। খুবই সিম্পল রান্নাবান্না করেছি, খুব শর্টকাটে, কারণ কি গরমে বেশিক্ষণ রান্না করে থাকতে ইচ্ছা করে না। তো সেটাই আর কি। তো এখন বসে আছি, চান টান করে এসেছি, অনেকক্ষণই হয়েছে। এখন বাজে প্রায় বিকেল 4:30। তো চুলটা শুকায়নি, একটু বসেছিলাম সোফাতে। তো ভাবছি আপনাদের সাথে একটু গল্প করি। আর তো এখানে এত সুন্দর সানলাইট পড়ছে, আর তো তাই আমি একটু বসেছিলাম। কোনো কোনো সময় ভালো লাগে একটু বসতে, চুলটাও একটু শুকোবে। আর আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গরমে সবারই অবস্থা খুবই খারাপ। চেষ্টা করবেন যতটুকু পারেন হাইড্রেটেড রাখার চেষ্টা করবেন নিজের শরীরটাকে। খুব বেশি করে জল খাবেন, খুব বেশি করে ফ্রুটস খাবেন, জুস খাবেন। যারা জুস খেতে পারছে না তারা জল খাবেন, আর দই খাওয়ার চেষ্টা করবেন। এগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো, খুবই উপকারিত। তো আজকে পুরোটা দিন আপনাদের সাথে কী করেছে সেটা শেয়ার করবো। জিকো খেয়ে ঘুমিয়ে গেছে, জিকো ভালো আছে, জিকো সুস্থ আছে। আর চলুন তাহলে বাকি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। তো ফ্রিজ খুলে দেখলাম অল্প একটু চিংড়ি মাছ পড়ে আছে। তো ভাবছি চিংড়ি মাছটা দিয়ে আজকে কিছু একটা বানাই। তো আমরা যে চালটা খাই, এই চালটার প্যাকেটের মধ্যে এই আধা কেজি চালটা বাসমতি রাইসটা রিপুরাজ জায়গা এটা আমাদেরকে ফ্রি দিয়েছে। তো ভাবছি এটা দিয়ে আজকে ফ্রাইড রাইসটা বানাই, প্রন ফ্রাইড রাইস বানাবো। চলুন আপনাদের সাথেও শেয়ার করি কেমন হয়েছে। তো আধা কেজির মতন আছে, এতটা চাল তো আমাদের সবার লাগবে না, কিন্তু ভাবছি বানিয়ে ফেলি। যতটুকু অল্প একটু উঠিয়ে রেখে দেবো, আর যতটুকু লাগবে। তো ভেবেছিলাম পুরো চালটা দিয়ে বানিয়ে নিব, তারপরে মনে হচ্ছে না এতটা দিয়ে বানানো উচিত হবে না, অনেকটাই বেঁচে যাবে চাল। কেন কি দুবেলা আমরা এতটা কেউ খেতে পারবো না। তো অল্প একটু চাল উঠিয়ে রেখে দিই। আর এইসব ধরনের বাসমতি চালগুলো তো অনেকটা বাড়ে, তো তাই আমি উঠিয়ে রেখে দিয়েছি। বেশি একটা উঠাইনি, অল্পটাই আর কি, 2 হাতার মতো উঠিয়ে রেখে দিয়েছি। পরে কোনো কিছু একটাতে কাজে লেগে যাবে অন্য কোনো সময়। তো এখন আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে তারপর আমি চালটা আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিব। আসলে আমি এটা ডিসিশন নিয়েছি ফ্রাইড রাইস বানানোর এই অল্প আগে, নাহলে আগের থেকে আমার এটা মাথায় থাকলে তাহলে আমি আগের থেকে সকাল থেকে চালটাকে ভিজিয়ে রেখে দিতাম। আমি বাড়িতে এমনিতে যখনই ফ্রাইড রাইস বা বিরিয়ানি এমন ধরনের কিছু বানাই, আমি সবসময় ফরচুনের বিরিয়ানি রাইসটা যে ওটা দিয়েই বানাই। তো এটা দিয়ে মাঝে মাঝে বানাই, এটা এখন ফ্রি পাই যখন, তখন তো আর এটা ফেলে দিয়ে লাভ নেই, আর এটা ইউজ করে নিই। তো চালটাকে ভিজিয়ে সাইডে রেখে দিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি সব সবজিগুলোকে। একটা রসুন আগে কেটে কুচি করে রেখেছি, তারপরে পেঁয়াজটাকে কাটবো। তারপরে আমি যত ভেজিটেবলসগুলোকে আছে এগুলো একদম ফাইনলি চপ করে নিব। খুব বেশি একটা মিহি চপ করব না, একটু যাতে মুখে পড়ে আর কি, এরকম চপ করবো। কেন কি ফ্রাইড রাইস, চাউমিন, এইসব চাইনিজ ধরনের খাবারগুলোতে ভেজিটেবলসগুলো না মুখে একটু পড়লে, একটু ক্রাঞ্চি ভাবটা আসলে তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। ভেজিটেবলসগুলো মোটামুটি সব কাটা হয়ে গেছে। এদিকে আপনারা দেখতে পারলেন যে আমি প্রনটাকেও আমি ভিজিয়ে রেখেছি, আসলে ফ্রিজের থেকে বের করেছি তো একদম বরফই এখনও ছাড়ানো হয়নি, তো একটুক্ষণ ভিজিয়ে রেখেছি জলে। আর এদিকে চালটাকেও ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো ভাবলাম ভেজিটেবলসগুলো যখন কাটা হয়ে গেছে আমি আগে চালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই। কেন কি আসলে চালটা সেদ্ধ হতে তো অনেক বেশি সময় লাগে। অ্যাকচুয়ালি এসব ফ্রাইড রাইস টাইপের জিনিসগুলো না লেফট ওভার রাইস দিয়ে খুব ভালো হয়, কিন্তু লেফট ওভার রাইস ছিল না রাত্রের। এখন ভাতটাকে আগে বসিয়ে দিচ্ছি। তো আমি সসপ্যানটাকে আগে বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিলাম। এখন আমি ভেজানো চালটাকে আমি ঢেলে দিব, একটু নুন দিব, আর সব গোটা গরম মশলাগুলো একটা একটা করে দিব। তো এখন দিয়ে দিব 2টো তেজপাতা, দিব একটা দারচিনি, দিব একটু 2টো এলাচ আর 2টো লং, আর দিয়েছি একটু গোলমরিচ আর সামান্য একটু নুন। এগুলো সব কিছু দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিব। এদিকে চিংড়ি মাছটাকেও ছাড়িয়ে নিব, বরফ অনেকটাই কেটে গেছে এখন আমি সব মাথাগুলোকে ছাড়িয়ে নিব। কেন কি ফ্রাইড রাইস এইসব ধরনের জিনিসগুলোতে না মাথাটা মুখে পড়লে খুব একটা ভালো লাগবে না খেতে, তাই সব মাথাগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মাথাগুলো একটাকেও ফেলবো না, আমি সবগুলোকে রেখে দিব। আমি পরে এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে বেটে আমি বড়া করে খাই, আমার খুবই ভালো লাগে চিংড়ি মাছের মাথার বড়া খেতে।
তো আমাদের বাড়িতেও এই জিনিসটা খুব হতো। তো সব মাথাগুলোকে আমি স্টোর করে রেখে দিব, এই যে বাটিটার মধ্যে চিংড়ি মাছটা ছিল ওটার মধ্যেই রেখে দিব। আর সব মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো মাছ টাছগুলোকে ধুয়ে পরিষ্কার করতে করতে এদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতের এখন ফ্যানটাকে কেটে নিব। এটার মধ্যে আমি রেখে দিয়েছি। আর যত গরম মশলাগুলো আছে, গোটা গরম মশলাগুলো একটা দুটো যেটাই দিয়েছি, তেজপাতা সব উঠিয়ে ফেলে দেবো। নিয়মে তো ভাতটা 70% কুক করতে লাগে, কিন্তু আমি পুরোটাই ভালো করে ফুললি কুক করেছি, কেন কি আসলে জিকো খাবে তো পুরো পারবে না আর কি, নাহলে চিবোতে। তো এদিকে কড়াইটা গরম করে নিয়েছি ভালো করে, একটু দিয়েছি রিফাইন অয়েল। আপনারা চাইলে ফুললি বাটারেও করতে পারেন, কিন্তু আমি রিফাইন অয়েল দিয়েছি। আর দিয়েছি এখানে কুচনো রসুন। আর এখন দিয়ে দিব কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে তারপর সব চিংড়ি মাছগুলোকে যেগুলোকে কেটে ধুয়ে রেখেছি ওগুলোকে দিয়ে দিব একসাথে। রসুন আর পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। এই ফ্রাইড রাইস, নুডলস, এইসব জিনিসের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে প্রথমে যে তেলের মধ্যে কুচনো রসুনটা দেয়, এই স্মেলটা এত ভালো লাগে আমার খুব ভালো লাগে এই কুচনো রসুনের গন্ধটা। আর এখন আমি দেখছি ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে নাকি। দেখেছে নুন দিনে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, এগুলো সব মাছের থেকে বেরিয়েছে। তো আমি চেক করে নিচ্ছিলাম মাছটা সেদ্ধ হয়েছে নাকি, কিন্তু মনে হচ্ছে মাছটা সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হতে লাগবে। তো একটু ঢেকে দিয়েছি, আসলে সময় কম তো তাড়াতাড়ি আনতে লাগবে। তো এদিকে এখন মনে হচ্ছে সব মাছ টাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন যত কুচনো সবজিগুলো ছিল সব একে একে ঢেলে দিব। তো মাছের থেকে এখন তেল ছেড়ে এসেছে, তো দিয়ে দিব গাজর, ক্যাপসিকাম, বিনস সব দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো আপনারাও হয়তো মনে মনে ভাবছেন এই সামান্য একটু ফ্রাইড রাইস বানানোর জন্য এত বড় কড়াইটা কেন নিলাম, কিন্তু আসলে কি আমি বড় কড়াইগুলোতে নাড়াতে আমার খুব সুবিধা হয়, আমি খুব ভালো করে ভাজতে পারবো, তাই এর জন্য এত বড় কড়াইটা নিয়েছি। তো সবজিগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে, আপনি দেখতে পেরেছেন আমি এখন পর্যন্ত নুন চিনি কিছু অ্যাড করিনি। তো এখন দিয়ে দিব সামান্য একটু সয়া সস আর একটু টমেটো কেচাপ, আর ভাতগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দিব এখন সামান্য একটু নুন আর দিব একটু চিনি। তো এখন ভালো করে ভাতটাকে ভাজা হয়ে গেছে। এখন নামানোর আগে দিব খুব সামান্য একটু বাটার। তো বাটারটাকে দিয়ে আর বেশিক্ষণ রাখবো না, নাড়াচাড়া করে বাস নামিয়ে দিব। ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তা আগে সুলেমানকে দিয়ে দিই, দেখিও কি বলে। कैसा हुआ खाने में? टेस्टी हुआ, बहुत टेस्टी हुआ है सही में। प्रॉन फ्राइड राइस अच्छा हुआ। थैंक यू। ছেলে খাবে কি? ছেলে তো ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে। দেখুন চোখগুলো কি ছোট হয়ে এসেছে। এদিকে মুখে ভাত নিয়ে বসে আছে আর বসে বসে ট্যাব দেখছে, কিন্তু খাবার কোনো ইচ্ছা নেই। খুব ঘুম পাচ্ছে। প্রথমে 1-2 গরস তো ভালো করে খেয়েছে, তারপর থেকে আর ভালো লাগছে না, আর মনে হচ্ছে ঘুম পাচ্ছে। জিকো, ইউ ওয়ান্ট টু স্লিপ? ইউ ওয়ান্ট টু স্লিপ? কি হলো? ভীষণ মন এখন ট্যাবের মধ্যে। ট্যাবটা বন্ধ করছি, ট্যাব দেখা হয়ে যাচ্ছে আজকাল। কি করব, এত গরম এখানে। আমরা যে জায়গা থেকে আসাম হোজাইতে, যারা বাইরের থেকে অনেকে আমার ব্লগ দেখেন ওদের জন্য বলছি, আমরা থাকি আসাম হোজাইতে। এখানে প্রচণ্ড গরম, আর এখানে এত গরমের জন্য জিকোকে প্রায় এখন ঘরেই রাখা হয়। আগে তো বাইরে টাইরে খেলাতে নিয়ে যেতাম, এখন আর নিই না।
এত গরমের মধ্যে ছেলেটা তো অসুস্থ হয়ে যাবে। চারিদিকে খালি সবার এটা হয়েছে ওইটা হয়েছে, কারোর জ্বর, কারোর পায়খানা, কারোর ডিসেন্ট্রি, কারোর ফুড পয়জনিং, মানে নানান রোগে সবাই ভুগছে। তাই জিকোকে এখন আর বাইরে নিই না, ঘরেই রাখি বেশিরভাগ। আর ওকে চেষ্টা করি, কী করবো আর, কিছুক্ষণ খেলে, কিছুক্ষণ ধর পেন্টিং করে, তারপরে আবার ট্যাব দিয়ে কিছুটা সময় কাটায়। তো এটার জন্যই আর কি ঘরে ছেলেটা ঘরের জন্য ট্যাবের নেশাটা বেশি হয়ে গেছে, কথা কম বলছে। দেখি ট্যাবটা বন্ধ করতে হবে, কিছুটা একটা সলিউশন বের করতে হবে। কুহি ওদের সাথে খেলে, কিন্তু কত সময় খেলবে, ওরাও তো ঘরেই বেশিরভাগ থাকে, সবাই এখন ঘরেই থাকে। গরমের মধ্যে কোনো বাচ্চা বেরোতে চায় না, সবাই মা বাবাই চায় ওদের বাচ্চাদেরকে ঘরে রাখতে। জিকো হোয়াট হ্যাপেন? ও আমার মনে হাগু করছে, এই জন্য মুখটা এরকম করে বসে আছে। আমি তো কিছু ঘুম পেয়েছে। তো চলুন রাখছি তাহলে। তো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই যে 9am এর যে গাছটা, এটার মধ্যে দেখি ছোট ছোট আজকে কুড়ি এসেছে, মনে হচ্ছে ফুল দিবে। বা আমার কি আনন্দ লাগছে, এই গাছটা জানেন আমিও আনিনি, আমি এনে কোথা থেকে লাগাইনি, পাখি একটা মুখে করে নিয়ে এসেছিলো একটু ছোট্ট একটা ডাল। তা আমার দেখে মনে হয়েছে এটা মনে হয় 9am এর গাছটা, তাই আমি এখানে মাটিতে পুঁতে দিয়েছিলাম। পরে এত সুন্দর হয়ে উঠেছে, এখন ফুলও দিবে। আর তো আজকে গরম আর তাপের কথা বলেই লাভ নেই, এখনও মনে হচ্ছে সূর্যটা যেরকম মাথার উপরে উঠে বসে আছে। শরীরটা খুব একটা ভালো নেই, অনেকবার হাগু করেছে না, 2-3বার হাগু করেছে। পেটটা কি খারাপ হয়েছে নাকি, ওর বাবাকে জিজ্ঞেস করাতে বললো যে না ঠিকই আছে, কিন্তু ও দেখি একটু এনার্জিটা ওর মধ্যে একটু কম। What happened, Juno? You want to sleep? You will sleep now. Say bye. Say bye. Good night. Good night না, এখন আছে গুড আফটারনুন। গুড আফটারনুন। আর একটু পরে ইভিনিংই হয়ে যাবে, একটু ঘুমা এখন। সো বাই। বাই। আই লাভ ইউ জিকো। আমার কোনো সময় বলে আই লাভ ইউ, বললে বলবে আই লাভ ইউ টু মাম্মা। তো বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে দেখতে কত ভালো লাগে না ওদেরকে। সত্যি জিকোটা এত দুষ্টুমি করে সারাটা দিন, কিন্তু যখন ঘুমিয়ে পড়ে তখন সত্যি ভীষণ আদর লাগে দেখতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।